আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি প্রিপোজিশনের ক্লাস করব। এই ক্লাসটি হলো প্রিপোজিশন আন্ডারনিথ। তাহলে আমরা প্রথমে জেনে নিই এই আন্ডারনিথ শব্দের অর্থটা কী। আসলে আন্ডারনিথ শব্দের অর্থটা হচ্ছে নিচে, নিম্নে বা নিম্ন দেশে। নিচে, নিচে, নিম্নে বা নিম্ন দেশে। তাহলে প্রথমে জেনে নিই এই আন্ডারনিথ শব্দটি তিনটি পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত। একটি হচ্ছে নাউন, আরেকটি হচ্ছে অ্যাডভার্ব, আরেকটি হচ্ছে প্রিপোজিশন। আজ আমি আন্ডারনিথের প্রিপোজিশনের ব্যবহার সেটি দেখিয়ে দেব। প্রথমেই একটি বাক্য লিখব, এই বাক্যের মধ্য দিয়েই আমি তা দেখিয়ে দেব। যেমন দেয়ার ইজ এ স্নেক, there is a snake underneath the bedstead। তাহলে এখানে এই যে আন্ডারনিথ শব্দটি, এটি হচ্ছে একটি প্রিপোজিশন। তাহলে এই আন্ডারনিথ, দেয়ার ইজ এ স্নেক আন্ডারনিথ দ্য বেডস্টিড। তাহলে একটি সাপ হয় খাটের নিচে, বেডস্টিড মানে খাটের নিচে। এখানে আন্ডারনিথ শব্দটা কোন অর্থে এসেছে? নিচে। তাহলে সাপটি হয় কোথায়? বেডের নিচে। তাহলে আমরা জানলাম নিচে, নিম্নে বা নিম্নদেশ অর্থ প্রকাশ করলেই আমরা প্রিপোজিশন আন্ডারনিথ ব্যবহার করতে পারি। দেয়ার ইজ এ স্নেক আন্ডারনিথ দ্য বেডস্টিড। এরপরে আরেকটি উদাহরণ দিচ্ছি, সেটি হলো দি কয়েন রুলড, the coin rolled underneath the piano এখানে যে আন্ডারনিথ ব্যবহার করা হয়েছে, এই যে এখানে আন্ডারনিথ, যেমন দি কয়েন রোল্ড আন্ডারনিথ দ্য পিয়ানো। কয়েন মানে মুদ্রাটি পিয়ানোর নিচেই ঘূর্ণায়মান। এই পিয়ানোর নিচেই কি কয়েন মানে মুদ্রাটি ঘূর্ণায়মান। তাহলে আমরা জানলাম যখন কোনো জিনিস কোনো কিছুর নিচে স্পর্শ করে, স্থান স্পর্শ করে থাকে, তখনই আমরা আন্ডারনিথ প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। এখন আমি আন্ডারনিথের এই যে একটি ব্যবহার দেখিয়ে দিয়েছি নিচে বা নিম্ন অর্থ প্রকাশ করার উপরে। এখন আমি দেখিয়ে দেব যে শারীরিক বা বাস্তবিক কোনো কিছুর অবস্থান যখন নিচে থাকে, তখনই আমরা আন্ডারনিথ ব্যবহার করতে পারি। যেমন there's a mouse underneath the piano। আসলে এই যে আন্ডারনিথ ওয়ার্ডটা, এক কথায় আমরা বলতে পারি আন্ডারনিথ শব্দটা যখনই ব্যবহার করা হবে, মনে রাখতে হবে সেই জিনিসটা কোনো একটি স্থান, কোনো একটি জিনিসের নিচে অবস্থান করতেই আমরা এই আন্ডারনিথ প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। যেমন দেয়ার্স এ মাউস আন্ডারনিথ দ্য পিয়ানো। মাউসটি হয় পিয়ানোর নিচে। এখানে মাউসটি একটা বস্তু, একটা প্রাণী, এবং এটি কোথায় আছে? একটা পিয়ানোর নিচে আছে। তাহলে যে পিয়ানোর নিচে অবশ্যই একটা স্থান আছে, আর এই স্থানের মধ্যেই মাউসটি অবস্থান করছে, অর্থাৎ সেই পিয়ানোর নিচে। অতএব আমরা এক কথায় বুঝতে পারি আন্ডারনিথ শব্দটা যখনই ব্যবহার করব, তখনই মনে রাখতে হবে নিচে অর্থে ব্যবহার করব, কিন্তু
নিচে স্থানের মধ্যে থাকতে হবে, কোনো স্থানটা দখল করে থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আন্ডারনিথ প্রিপোজিশনের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে হয়। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।